আরে এটা আবার কি? আগে তো কখনো দেখিনি। পুরো জলপুরি লাগছে। জলপুরি ডাঙায় ক্যামেরাটা নিয়ে আসতে ভুলে গেলাম, মোবাইলেই তুলে নি। উফ কি লাগছে। অপূর্ব। রবি চল, মেয়েটাকে পটাতেই হবে। চোখ ধাঁধানো আইটেম যেন তার শরীরের সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে এই সমুদ্রের বুকে। উথাল সমুদ্র ওর ওই নরম শরীরের স্পর্শে নিজেকে যেন আজ ধন্য মনে করছে। উফ কি লাগছে। এই যে স্মার্ট বয়, সুন্দর মুহূর্তটাকে শুধু ক্যামেরা বন্দি করলে হবে, কাছে এসে এনজয় তো করতে হবে। এই রে ধরা পড়ে গেল মনে হয় রে। ও হ্যান্ডসাম, কি ভাবছো? আরে বাবা, বিউটি কুইন আমাকে স্মার্ট বয় হ্যান্ডসাম বলছে। এতদিন সবাই আমাকে লাতখর মার্কা বলেই ডাকতো, আর ও আমাকে এই সুন্দর মুখে স্মার্ট বয় বলে ডাকলো। তার মানে আমাকে আজকে হ্যাপি হ্যাপি লাগছে। উফ, ভগবান মনে হয় আমার মনের কথাটা এতদিনে শুনে আমার তালাটা খুলে দিয়েছে। হে ভগবান, এতদিনে তুমি আনন্দ দিলে। ওখানে কি করছো? এখানে এসো। না না, এইভাবে ডাইরেক্ট চলে যাওয়াটা ঠিক হবে না। মেয়েটা আমাকে হ্যাংলা ভাবতে পারে। क्या हुआ? डर लग रहा है क्या? একটু ওয়েট করি। এ কি তুমি হাসছো? দূরে চলে গেলে যদি ফিরে না আসতে পারি? আশেপাশে কোনো লোকজন নেই, সমুদ্রের জল খেতে খেতে মরে যাবো না? আরে টেনশন করো না, আমি তো আছি। তাহলে তো পুরো রাস্তাটাই ক্লিয়ার হয়ে গেল। বন্ধু হয়ে না হয় আমি হেল্প করে দেব। এবার তো আসবে নাকি? এই সুযোগ কি আর মিস করা যায়? হ্যাঁ, এইগুলো রেখে আসছি। আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি আমার ছবি তুলছেন কেন? না ম্যাডাম, আমি আপনার ছবি তুলছি না, আমি তো নিজের ছবি তুলছিলাম। আমি আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার ছবি তুলছেন। আপনি আমার পারমিশন না নিয়ে আমার ছবি তুলতে পারেন না। ও ম্যাডাম, তার মানে আপনি বলছেন আপনার পারমিশন নিয়ে ছবি তুলতে পারি? সেটা আমি কখন বললাম? না, আমি ভাবলাম যে আপনার পারমিশন না নিয়ে ছবি তুলেছি বলে আপনি রাগ করেছেন। ও আচ্ছা, তার মানে আপনি সত্যি সত্যি ছবি তুলেছেন। কই দেখি দেখি, দিন দেখি। এই রে ধরা পড়ে গেলাম। ম্যাডাম 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 আসলে কি বলুন তো, আসলে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা মেয়ে, বুঝতে পারছেন, সে যদি জলকেলি করে, ফটোগ্রাফারের পক্ষে সেই ছবি না তুলে থাকা যায় বলুন? ফটোগুলো কিন্তু আপনি ভালোই তুলেছেন।
না, আমি ভালো তুলিনি। আসলে সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ে ভালো উঠে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। সমুদ্র স্থির হলো কবে? না, সেটা ঠিক, তবে বেশি দূর না যাওয়াই ভালো। বাট না মানে, তুমি মেয়ে তো, তাই বেশি দূর গেলে সমস্যা হতে পারে। কিসের সমস্যা? অনেক সমস্যা হয় ম্যাডাম, আমার সাথে হয়েছিল। আমি না একা একা ঢেউ খাচ্ছিলাম, আর কোথা থেকে উথাল পাতাল সব ঢেউ এসে আমার নাক, কান, জামা, প্যান্ট সব কিছু দিয়ে জল ঢুকে সে যা বিদিকিচ্ছিরি অবস্থা, আমার সবকিছু খুলে বেরিয়ে চলে গেল। আমি না অচৈতন্য হয়ে পড়েছিলাম। আমার তো সবকিছুই টাইট, ঢিলে তো কিছুই নেই। ভগবান মনে হচ্ছে একটা ভুলভাল এন্ট্রি নিয়ে নিয়েছি। মেয়েটা মনে হয় বুঝে গেছে আমি পাক্কা লাথখর মার কাছে লাইন মারার চেষ্টা করছি, আর না হলে ভাবছে আমি পাক্কা জোকার। তুমি এমন এমন কথা বলো না, তোমার কথা শুনে সবাই খুব মজা পাবে আর খুব সহজেই মনটাকে জিতে নিতে পারবে। সরি, আপনাকে তুমি বলে ফেললাম। আমি কি তোমার মনটা জিততে পেরেছি? না মানে বন্ধু হিসেবে। আমি দিয়া। আমি রবি। কোথায় উঠেছো? আমি ওই পালকি, হোটেল পালকি রিসর্টে আছি। তুমি? আমার বাড়ি তো এখানেই, তাই যখন মন চায় ঢেউ খেতে চলে আসি। আমিও এখানে মাঝে মাঝে আসি। আমি এতদিন তো একাই ছিলাম, বড্ড বোর হচ্ছিলাম। এখন আর হয়তো বোর হব না, অন্তত পক্ষে একটা বন্ধু তো পাওয়া গেল। শোনো, হুম? এবার আমি আসি, আবার পরে দেখা হবে। সত্যি আবার দেখা হবে তো? তুমি চাইলেই হবে। দূর, কোথায় যে যায় রবিদা কে জানে। বড়লোক বাবার একমাত্র ছেলে দিনের পর দিন এখানে এসে সময় কাটিয়ে চলে যায় একা একা। লোকটা খুব ভালো, কোনো ঝামেলা নেই। দিনের পর দিন এখান থেকে কি যে সব ছাইপাস করে কেউ জানে না কিছু। কি সব ছবি টবি তোলে, সেইগুলো নাকি আবার এক্সিবিশনে যায়। দেখি ওই দিকটাতে গিয়ে দেখি। কই, এখানেও তো নেই। দূর, কোথাও খুঁজে পাচ্ছি না। সকাল সকাল গেলেও কোথায়, নাকি এখনো রুম থেকেই বের হয়নি। কালকে কি একটা মেয়ে দেখছিল বললো রাত্রিবেলা, একবার গিয়ে দেখি তো। দিয়াকে দেখলাম মনে হচ্ছে। দিয়া, দিয়া, আরে কোথায় গেল? এখানেই তো দেখলাম মনে হলো। যা, এই তো, কোথায় গেল? যা, আমি ভুল দেখলাম। যাই তো একটা ফোন করি। হ্যাঁ বলো। এই দিয়া, আমি তোমাকে মনে হলো রিসর্টের ভেতর থেকে দেখলাম। মনে হলো তুমি এদিকেই কোথায় যাচ্ছিলে। আমি যাচ্ছিলাম? বাবা, এত নজর আমার উপর? তোমার কথাই এই সময় ভাবছিলাম, আর সাথে সাথে তুমি এখান দিয়ে এন্ট্রি নিলে। দেখেছো
তোমার আমার মধ্যে কতটা কানেকশন আছে। ও তাই বুঝি? আমাকে নিয়ে তুমি একটু বেশিই ভেবে ফেলছো। তা না হলে আমার চিন্তার সাথে সাথে তুমি কেন চিন্তামণি হয়ে উঠবে বলো তো? বুঝতে পারছি পুরো ব্যাপারটা। তুমি আমাকে নিয়ে কতটা ভাবছো। এই দেখো না, আমি এখন রুমে একা একা আছি, তুমি চলে আসো না, দুজনে মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। শুধু আড্ডাই দেবে তো? হ্যাঁ। আর কিছু না তো? ছি 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 ছি, তুমি এরকম ভাবছো? আরে না না, আমরা দুজনে শুধু আড্ডাই দেবো। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে, রাখছি। বাহ, তোমার রুমটা তো খুব সুন্দর। হ্যাঁ? তোমার থেকে বেশি সুন্দর না? আমাকে সেই প্রতিটা কথায় হাইলাইট না করলে চলে না, তাই না? আমাকে পটাতে চাইছো? পটাতে কোথায় পারলাম ম্যাডাম, সেই জন্যই তো এখনো পর্যন্ত আইবুড়ো হয়ে আছি। তোমার চোখ যা বলে মুখটা বলে না, আর মুখ যা বলে চোখটা বলে না। তুমি তো আমার চোখের ভাষা, মনের ভাষা সবই পড়তে পারছো। কি চাই আমি? রবি তোমাকে কাছে পেতে চাই দিয়া, ভালোবাসতে চাই। আমার মধ্যে যা কিছু আছে সব কিছু তোমায় দিতে চাই, আর তোমার মধ্যে যা কিছু আছে সব কিছু নিজের করে পেতে তুমি চাই। আবার ভাবনার জগতে চলে গেলে। এই দেখেছো, তোমার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি কখন এসেছো। তোমাকে বসতেই বলিনি, কথায় কথায় ভুলে গেছি। এসো এসো, বসো। এই যে, রবিদা, ও রবিদা, ঘুম থেকে ওঠো এবার, বেলা তো অনেক হয়ে গেল। রবিদা, ও রবিদা, রবিদা, দেখেছো বালিশটারে নিয়ে কিরকম যাতা করতে লেগেছে। আরে রবিদা থামো এবার, কি করতেছো? ও রবিদা, রবিদা, ও রবিদা, কিরে সকালবেলা তো ডাকাডাকি করছিস কেন? এখন আর সকাল নেই গো, দুপুর হয়ে গেছে। সারাটা রিসর্ট তোমারে খুঁজে তোমাকে না পেয়ে ভাবলাম হয়তো তুমি ঘরেই রয়েছো। যাক, জল খাবার কিছু খাবে? এনে দেবো? সকাল সকাল কি সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম, এখন এসে জল খাবার খাবে? তো জল খাবার খাওয়াচ্ছি, ভাগ এখান থেকে, ভাগ ওরে আরামজাদা বাবা রে, এখান থেকে, রামু জল পালা। খাবার খাওয়ার খাবে। ধ্যাৎ শালা, আমি ভাবতে ভাবতে বুড়ো হয়ে গেলাম, আর ওইদিকে সব পরাণ পাখি উড়ে গেল। হাই দিয়া। হাই। আরে তুমি এখানে? এই বাজারের দিকে এসেছিলাম। তুমি? আমি একটু গায়ে হাওয়া লাগাতে বেরিয়ে পড়েছিলাম। চা খাবে? না না, আমি চা খাই না। আমিও খাই না, খাচ্ছি, দাঁড়াও তোমার জন্য চা নিয়ে আসছি। এই নাও। দিয়া, চলো না ওখানে গিয়ে একটু বসি। হুম হুম। চলো, আসো, বসো। হাওয়া খাওয়ার জন্য জায়গাটা কিন্তু বেশ। হ্যাঁ, জানো দিয়া, তোমার আমার কানেকশনটা কিন্তু একদম ফাটাফাটি। ফাটাফাটি মানে? সেটা আবার কেমন? দেখো, সকাল সকাল এখানে এসে বসলাম, আর ঠিক সেই সময় তুমি এখানে এন্ট্রি নিলে। ও, এই ব্যাপার।
কি সুন্দর হাসি তোমার। এই হাসি মুখটাই যেন আমি খুঁজে বেড়াচ্ছিলাম এত কাল ধরে। আর কতদিন আছো এখানে? ভেবেছিলাম তো আজকেই চলে যাব, কিন্তু একজন স্পেশাল মানুষের কারণে আরো কদিন থেকে যাব ভাবছি। তা স্পেশাল মানুষটি কে শুনি? সেটা সময় হলেই জানতে পারবে। তাই বুঝি। এখন আমি আসি তাহলে। আচ্ছা, এবার আমি আসি। আজকে বিকালে কি আমরা মিট করতে পারি? কোথায়? ওই যেখানে প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল, বা বলতে পারো ঝগড়া হয়েছিল। ঠিক আছে। আজকে দিয়াকে বলতেই হবে এই কদিন আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। এই লাতখোর ছেলেটা কোনোভাবেই দিয়াকে হাতছাড়া করতে চায় না। ভগবান, একটু দেখো। ও দিয়া, তোমাকে একটা কথা বলবো। কি কথা? কেন জানি না, তুমি আমার কাছে ভীষণ ভীষণ ফেভারিট একজন মানুষ। মানে? এই মানেটাও তোমাকে বলে দিতে হবে? আমার মনের কথা, চোখের চাহনি, তুমি কি কিছুই বুঝতে পারো না? দেখো দিয়া, আমি সাজিয়ে গুছিয়ে সব কথা বলতে পারি না। সেই কারণেই হয়তো এতদিন তোমার মতো আমার জীবনে কেউ আসেনি। তোমাকে দেখার পর থেকে আমার মনে অনেক কথা জমা হয়ে আছে। সেই কথাগুলো আমি তোমাকে বলতে চাই। বলো, কি কথা? দেখো দিয়া, তোমাকে আমি ভালোবাসি দিয়া। সারা জীবনের জন্য আমি তোমাকে আমার করে পেতে চাই, সারা জীবনের জন্য। তুমি কি সারা জীবনের জন্য আমার হবে? দিয়া, দিয়া, দিয়া দাঁড়াও। দিয়া, তুমি আমার মনের কথাটা জেনে চলে যেও না। তোমার মনের কথাটা বলে যাও, বলে যাও। দিয়া প্লিজ দাঁড়াও, তোমার মনের কথাটা বলে যাও। দিয়া, আমার মনের কথাটা জেনে চলে যেও না। তোমার মনে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি আমার মনের কথাটা জেনে পালিয়ে চলে আসলে এটা কিন্তু আমার সাথে চিটিং হলো। হ্যাঁ, আচ্ছা বলো বলো, তুমি বলো, আমি কি করলে তোমার মনের কথা জানতে পারবো? খেলবে আমার সাথে? খেলবো? কি খেলবো বলো? কানামাছি আমার ভীষণ ফেভারিট। হ্যাঁ, কানামাছি খেলা খেলেই আমি তোমার জীবনের ফেভারিট মানুষ হতে চাই। এই নাও, এই নাও, বাঁধো, নাও বাঁধো। তুমি আমাকে ছুতে পারলে আমি তোমার। নাও, চোখটা বন্ধ করো। কোথায় গেলে, কোথায় গেলে? এ তো কিছুই দেখা যাচ্ছে না। আরে কোথায় গেলে দিয়া তুমি? এই তো আমি। তুমি আবার আমাকে অন্ধ করে দিয়ে হারিয়ে চলে যেও না। আরে না না, আমি সবসময় তোমার পাশে আছি। কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় দিয়া? দিয়া কোথায়? দিয়া কোথায় গেলে তুমি? ধরতে পারছি না তো তোমায়। দিয়া কোথায় তুমি? যা, খুঁজেই পাচ্ছি না তো।
দিয়া তুমি কোথায়? দিয়া 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 তুমি কোথায়? দিয়া, হ্যাঁ দিয়া, দিয়া তোমার কোনো আওয়াজ পাচ্ছি না কেন? দিয়া কোথায় গেলে? আমাকে ছেড়ে চলে গেলে নাকি? দিয়া তুমি গেলে কোথায়? কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে? হ্যাঁ কোথায় গেলে তুমি? কোথায় গেলে? এ কি, আমি কোথায়? এ কোথায়? এই কোথায়? দিয়া দিয়া তুমি কোথায়? তুমি কোথায় নেই? তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন আমি? দিয়া দিয়া তুমি কোথায়? আমি কোথায় চলে আসলাম? এটা কোন জায়গা? আমি কিছু বুঝতে পারছি না। কি হলো? এটা কোথায়? কোথায়? জঙ্গল, চারিদিকে জঙ্গল। দিয়া দিয়া আমার দিয়া কোথাও নেই, আমাকে ছেড়ে চলে গেছে। দিয়া 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 তুমি কোথায়? এখানেও নেই, তোমাকে খুঁজে পাচ্ছি না তো। তুমি কোথায়? দিয়া 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 তুমি কোথায়? দিয়া 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 তুমি কোথাও নেই কেন? দিয়া 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 তুমি হারিয়ে গেছো আমাকে ছেড়ে। দিয়া আমাকে ছেড়ে চলে গেলে দিয়া। শরীর শরীর এরকম আলগা হয়ে আসছে কেন? আমি এগোতে পারছি না, এগোতে পারছি না কেন? এগোতে পারছি না কেন? দিয়া শরীর শরীর এরকম ভারী হয়ে যাচ্ছে কেন? দিয়া দিয়া আমার পা চলছে না। শরীর শরীর এরকম হয়ে যাচ্ছে কেন? আমার পা চলছে না, আমার পা চলছে না কেন? পা আটকে গেছে, পা ঢুকে যাচ্ছে কেন আস্তে আস্তে ভেতরে? আমার পা ধরে গেছে। আমার পা উঠছে না কেন? যেন আমার পা উঠছে না। এ কি হলো? আমার শরীর চলছে না, অবশ্যই আসছে শরীর পুরো। দিয়া আমি তোমাকে ভীষণ ভালোবাসি দিয়া, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। দিয়া আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না দিয়া।
বাবুসোনাটা কি আমার ওপরে রাগ করেছে? তুমি আমাকে ওখানে একা ফেলে চলে এসেছিলে কেন? ও এই ব্যাপার। আসলে আমার একটা আর্জেন্ট কল এসেছিল, তাই কথা বলতে বলতে তোমাকে আর বলে আসা হয়নি। তুমি জানো তোমাকে ওখানে দেখতে না পেয়ে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ও রিয়েলি? কই দেখি তো তোমার বুকটা এখন কেমন ধুকপুক করছে। কই দেখি। তুমি জানো তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু খুঁজেই পেলাম না। পাবে কি করে? আরে আমি তো আর এক জায়গায় থাকি না। কোথায় থাকো শুনি? জলে, জঙ্গলে, আকাশে, বাতাসে সব জায়গায় থাকি। তাই বুঝি? আচ্ছা, দেখি এদিকে আসো। কি হলো? সে তুমি যেখানেই থাকো না কেন, এখন তো তুমি আমার কাছে আছো। আমি তোমাকে কখনোই আমার থেকে ছেড়ে যেতে দেব না। I love you. 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 আমি ভীষণ ভালোবাসি। কোথা থেকে আসে কে জানে? I love you. I love you. I love you. I love you. এ তো মহা মুশকিল। I love you. যখন তখন যারে তারে ধরে আই লাভ ইউ বলতে শুরু ভীষণ করে দিয়েছে। ভালোবাসি। দিয়া, আরে রবিদা, আমি দিয়া না, আমি রামু। এবারে একটু বাস্তবে ফিরে আসো। দিয়া, I love you. রবিদা, ও রবিদা। রামু, তুই এখানে কি করছিস? এখানে তো দিয়েছিল, এখানে এখানে দিয়া 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 দিয়া। এখানে কেউ ছিল না, তুমি শুধু একাই বসেছিলে। আমি এসেছিলাম তুমি কি খাবে সেটা জানতে। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি কিছু খাবো না। দিয়া ছিল, আমি তাকে ভীষণ ভালোবাসি। তুই মিথ্যা কথা বলছিস। দিয়া ছিল, আমি কিছু খাবো না। দিয়া ছিল। যত বিপদ এই রামু, আমি জলে থাকলেও বিপদ, ডাঙায় থাকলেও বিপদ, সব জায়গায় বিপদ। এখন আবার কে ফোন করলো? মা, আমি এখনো ঘুম থেকে উঠিনি। পরে আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফোন করছি। মা পুরো ঘুমটা চটকে দিল। বাইরে বেলা হয়ে গেছে মনে হচ্ছে। ও কালকে তো সোশ্যাল মিডিয়াগুলো খোলাই হয়নি কিছু। হ্যাঁ, কি দেখছি এটা? আমি হতেই পারে না এটা।
রামু, কি হয়েছে রবিদা? কি হয়েছে? ওভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো? এটা দেখ। ও এই ব্যাপার, এ তো 4-5 বছর আগেকার কথা। ও দিয়া রায় চৌধুরী, জমিদার বাড়ির মেয়ে। মেয়েটা যখন নিখোঁজ হয়ে গিয়েছিল, হ্যাঁ 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল খুঁজে দেওয়ার কি? জন্য। সে কথা জানবার পর মানুষ কোথায় না কোথায় খুঁজেছে, তার কোনো ঠিক নেই। একের পর এক পুলিশ এসেছিল, চারিদিকে খুঁজে বেরিয়েছিল, কুকুর নিয়ে এসেছিল, জঙ্গল সমুদ্র কোথাও খুঁজতে বাদ দেয়নি। কি বলছিস? কে জানে মেয়েটা কোথায় উধাও হয়ে গেল। আমার কি মনে হয় জানো রবিদা? মনে হয় মেয়েটাকে মেরে ওরা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে। না 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 না, এ হতে পারে না। কালকেই তো ও আমার সাথে ছিল। তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস। সর 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 এখান থেকে, দেখতে দে আমাকে, দেখতে দে। এর আবার কি হলো রে বাবা? কদিন ধরে, তার মানে দিয়া দিয়া যে মেয়েটার কথা বলছিল, এই সেই মেয়ে দিয়া রায় চৌধুরী? হায় রে, কাম ছাড়ছে। দিয়া, তুমি কোথায়? তোমার সাথে এখানেই আমার প্রথম দেখা হয়েছিল। সবাই বলছে তুমি নাকি হারিয়ে গিয়েছো। আমি 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 একা একা বাঁচবো কি করে? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? জানো জানো দিয়া, জানো তোমার হাসি ছাড়া আমার দিন পূরণ হয় না দিয়া। তুমি আমার স্বপ্নের থেকেও বেশি কিছু। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন এক একটা চিরদিনের গল্প। তোমার চোখের মাঝে আমি আমার পৃথিবী খুঁজে পাই। তুমি আমার জীবনের সেই অমলিন রং, যে রঙে সবকিছু উজ্জ্বল হয়ে ওঠে। তুমি আমার হৃদয়ের এমন একটি অংশ যা কখনোই আলাদা হতে পারে না। আর ওরা সবাই বলছে তুমি নাকি হারিয়ে গেছো। আমি এটা কোনোদিনও বিশ্বাস করি না, আমি এটা কোনোদিনও বিশ্বাস করবো না। শুনতে পাচ্ছ দিয়া? তুমি দিয়া 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 রবি, রবি, সবাই সত্যি কথা বলছে। তুমি যেটা পোস্টে দেখেছো সেটাও সত্যি, তবে আসল সত্যিটা আমি তোমায় বলছি। না না, আমি আর এসব কথা শুনতে পাচ্ছি না। মানুষ এত নৃশংস হতে পারে? ফুলের মতো একটা মেয়েকে অত্যাচার করে কেউ এইভাবে মেরে ফেলতে পারে, পুঁতে দিতে পারে? ওরা মানুষ না, ওরা পশুর থেকেও অধম হচ্ছে, অদ্ভুত জানোয়ার। ওদের মান হুঁশ কিছুই নেই। আমার নিজের কেউ বলে ভাবতে অবাক লাগছে, আমার পরিচিত মানুষগুলো এত নোংরা। এখন আমি বুঝতে পারলাম তুমি কেন আমার সামনে এসে দেখা দিয়েছো। কিন্তু দিয়া, তোমার লাশ কেউ খুঁজে পায়নি কেন? তুমি খুঁজে দেখলেই পাবে। আমি ভাবো? হ্যাঁ, তুমি পাবে। এসো। কোথায় গেল, কোথায় গেল দিয়া? দিয়া, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার কাছে এসেছিলে। আমি এটাও বুঝতে পেরেছি তুমি আর আমার সাথে নেই।
কিন্তু তোমার স্মৃতি সব সময় আমার কাছে থাকবে। তুমি আমার হৃদয়ে সব সময় বেঁচে থাকবে। আমি জানি তুমি যেখানে আছো শান্তিতে আছো। দিয়া, দিয়া। দিয়া, তোমার সাথে কাটানোর সময়গুলো আমার কাছে জীবনের সব থেকে সুন্দর দিন ছিল, কারণ আমি তোমাকে নিজের অজান্তেই ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। আমার প্রতিটা মুহূর্ত শুধু তোমাকে নিয়েই কেটেছে, আমি তোমাকে নিয়েই বেঁচেছি। আর তোমার সাথে যারা এই জঘন্য কাজটা করেছে তাদের প্রত্যেককে আমি শাস্তি দেব। আজ এই বিশাল সমুদ্রকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি এক এক করে প্রতিশোধ নেব।